আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ছোট মাছ ভুনা। তো চলুন আমি কিভাবে রান্নাটা করেছি আপনারা দেখুন। আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, এরপর আমি ছোট মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু চুলার জালটা নিভিয়ে রেখেছি। তারপর আমি ছোট মাছের উপরে 3টা পেঁয়াজ আর কিছু মরিচের ফালি দিলাম। এইখানে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে, কারণ ছোট মাছে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। এরপর আমি এই মাছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে নিলাম। এরপর আমি এই জায়গায় অ্যাড করব বাটা মশলা। ছোট মাছে কিন্তু খুব কম পরিমাণ বাটা মশলা ইউজ করতে হয়। আমি এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা ব্যবহার করেছি। এরপর তেল দিয়ে দিয়েছি। এরপর এই মশলাগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে সব মাছের গায়ে এই মশলাটা ঢুকতে পারে। আমি এখানে কিন্তু পরিমাণ মতো তেলও দিয়েছি। এরপর সব মিক্স করে নিয়েছি। আপনি যত ভালোভাবে এটা মিক্স করবেন তত কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এরপর আমি মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করব পানি। পরিমাণ মতো পানি দিতে হবে এই জায়গায়। এরপর আমি পানির সাথে সব মশলাগুলো নেড়ে চেড়ে একসাথে করে নিচ্ছি। এখনও কিন্তু আমি চুলার জালটা জ্বালাইনি। এই তো আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে যদি আপনারা ছোটো মাছ রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হবে। এখন আমি চুলার আঁচটা হাই হিটে রেখে রান্নাটা করব, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ ঢাকার দরকার নেই, কারণ এটা ছোট মাছ, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখুন আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, অনেক সুন্দর লাগছে। যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি এইভাবেই পানিগুলো শুকিয়ে নেব, একদম যে পর্যন্ত তরকারি থেকে তেল ভেসে না উঠবে ওই পর্যন্ত আমি রান্না করতেই থাকব। এইভাবে আপনারা বাসায় একবার হলেও ছোটো মাছ রান্না করবেন, দেখবেন অনেক মজা হবে। আমি সব সময় এইভাবেই ছোটো মাছ রান্না করি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই।